করার পর আমরা আল্লাহ শুকরিয়া আদায় করে আমরা কোনো ধরনের মিছিল আমরা করব না। আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিবেন। কারণ দেখেন, দেশটা 54 বছরে যে স্বাধীন হয়েছে, বহু তন্ত্র মন্ত্র দিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা হয়েছে, কিন্তু 54 বছরে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই। আমরা বিশ্বাস করি কোন তন্ত্র মন্ত্র নয়, আগামী দিনে ইসলামী মানুষকে শান্তি দিতে পারবে, ইসলামী ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে, এই দেশের সকল বৈষম্য দূর করে একটা কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে শুধুমাত্র ইসলাম। সুতরাং আমরা বিশ্বাস করি, আমরা সেই জন্য আমরা আল্লাহর সাহায্য চাইব, আমরা সকল মানুষকে ইসলামের দাওয়াত পৌঁছে দেব, আল্লাহর শুকরিয়া আদায় করিব এবং একথা সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, আমার কাল নবুয়তের কাল, মানে তারপরে খেলাফত, তারপরে মুলুকিয়াত, তারপরে জুলুমাত, তারপরে আবার খেলাফত, গোটা বিশ্বে প্রতিষ্ঠিত হবে এবং সেদিকেই যাচ্ছে পৃথিবী, সেদিকে যাচ্ছে এবং সেদিকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূর্ণ হবে। আমি চাই অথবা না চাই, ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ, এত কোনো সন্দেহ নাই। সুতরাং আমরা বিশ্বাস করি, আমরা এখানে যারা আছি, আমাদের এখানে যারা আছে সকলে বিশ্বাস করে, আমরা যদি ইসলামের বিজয়ের সাথে যদি আমরা শরীক থাকতে পারি, আমরা সৌভাগ্যবান হব ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আগামী দিনে সকল ধরনের, আজকে যাদেরকে আমরা বিশ্বাস করি, দেখেন বড় জালেম ফ্যাসিস্ট হাসিনাকে আমরা পতন ঘটানোর চিন্তা করি নাই, আল্লাহর পরিকল্পনায় ছিল এবং আল্লাহর পরিকল্পনা অনুযায়ী শেখ হাসিনার পতন হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা বিশ্বাস করি আল্লাহর এই পরিকল্পনা অনুযায়ী আগামী দিনে গোটা পৃথিবীতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। করোনা হয়েছে, যখন করোনাতে বই বিশ্ব আমাদের পরামর্শ দিছে তৃতীয় বিশ্বের দেশগুলো লুপ মরে শেষ হয়ে যাবে, গোটা পৃথিবীতে 66 লক্ষ লোক মারা গেছে, এর মধ্যে 4-5 লক্ষ মুসলমান, সব মারা গেছে খ্রিস্টান আর মুশরিক। এটা আল্লাহর পরিকল্পনা, এটা হলো মুসলমান থেকে আল্লাহ ইয়ারজুন, যাতে আমরা আল্লাহর পথে ফিরে আসি, তাদের জন্য আযাব সামনের দিকে ওই ধরনের বড় ধরনের আল্লাহর পক্ষ থেকে আসতে পারে এবং সব পরিকল্পনার শেষ পরিকল্পনা আল্লাহর যেটা, সেটাই বাস্তবায়ন হবে। আমরা বিশ্বাস করি মানুষ যত চক্রান্ত ষড়যন্ত্র করুক, পাহাড় পরিমাণ চক্রান্ত করলেও আল্লাহর কাছে আল্লাহ যেটা চান সেটা পরিবর্তন করার কোনো ক্ষমতা কোনো মানুষ রাখে না। সুতরাং আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আমরা বিশ্বাস করি যে আগামী দিনে ইসলাম এবং ইসলামই শুধু মানুষের জীবন বিধান হবে এবং মানুষ সেটাকে গ্রহণ করে নিবে। এই জন্য আমরা ধৈর্যের সাথে এই কাজ অব্যাহতভাবে চালিয়ে যাব। আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলনের ভাইদেরকে সামনের দিনে বিজয় দিবে এবং এই বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর মধ্য দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ। এবং তারপরে চাকসব, রাকসব সবগুলোতে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি ইসলামী আন্দোলনের সমর্থিত ইসলামপন্থী ভাইরাই বিজয় হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা বিশ্বাস করি এইভাবেই এগিয়ে যাবে ইসলামপন্থীরা সামনের দিকে এবং সেটাকেই আমরা এগিয়ে নেওয়ার জন্য সকলে ভূমিকা রাখবো এবং আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ যাতে আমাদেরকে এক্ষেত্রে সহযোগিতা করেন, আমরা যাতে বুদ্ধিমত্তার সহিত ভূমিকা রাখতে পারি, দেশের মানুষ যাতে আমাদের উপরে আস্থা রাখতে পারেন, আমরা যাতে মানুষকে জুলুম থেকে রক্ষা করতে পারি, আমরা যাতে মানুষকে চাঁদাবাদ থেকে রক্ষা করতে পারি, আমরা যাতে মানুষকে সকল ধরনের আগ্রাসন থেকে রক্ষা করতে পারি, তাহলে মানুষ বিশ্বাস করবে যে আমরাই আগামী দিনে এই দেশের নেতৃত্ব দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা যেখানেই অন্যায় হবে, যেখানেই জুলুম হবে, যেখানেই চাঁদাবাজি হবে, সেখানে আমরা প্রতিরোধ করে তুলব এবং আমরা বিশ্বাস করি আমাদের সাথে এদেশের জনগণ সায় দিবে, আমাদের সাথে জনগণ একাত্মতা প্রকাশ করবে। আমরা যদি মানুষকে বুঝাইতে পারি ইসলামই শুধু মানুষকে মুক্তি দিতে পারে,
শান্তি দিতে পারে, কল্যাণ দিতে পারে, মানুষ ইসলামের ছায়াতলে আসবে ইনশাল্লাহ। সুতরাং সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব, ধৈর্য ধারণ করব এবং আমাদের কাজ আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ। আমরা নিথর হব না, আমরা ক্ষান্ত হব না, যতদিন না এই বাংলার জমিনে ইসলামের পতাকা পথ করে উত্তীর্ণ হবে, উড্ডয়ন হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ। সুতরাং এক্ষেত্রে আমরা কখনো পিছপা হব না ইনশাল্লাহ। সুতরাং আমরা আজকে এখানে যারা আছি, আমরা অল্প সময়ের মধ্যেই আমরা আশা করি রেজাল্ট শুনবো এবং এখান থেকে আমরা বিদায় নিয়ে যাব। আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ আমাদের কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম।